নমস্কার বন্ধুরা, আমি প্রথম দ্বিতীয় দুটোই তোমাদের সাথে শেয়ার করেছি শ্রাবণ মাসের শিব পুজোগুলো। আজকে তৃতীয় সোমবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। শিব ঠাকুরের প্রিয়ই মাস হলো এই শ্রাবণ মাস। আর এই শিব আরাধনা তোমরা যদি শ্রাবণ মাস করে থাকো সেটা হলো শিবপুরাণে লেখা আছে যে এটা অমোঘ ফল লাভ করা যায়। আচমন করে নেওয়ার পর, ধূপ প্রদীপ জ্বালানোর পর করে নেওয়ার পর পুজোটা আরম্ভ করতে হয়। আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম সেই ভিডিওটা, তা তোমাদের সাথে আরেকবার আমি বলে দিচ্ছি। তারপর আচমন করার মন্ত্রটা হলো ওম বিষ্ণু পরমাং পদং সদা পশ্বরা সুরায় দেবী চক্ষুরাতম ওম বিষ্ণু বলে বিষ্ণু প্রণাম করে তোমরা এগুলো সব করে নিতে হয়। যেমন বাবা বলে বাবাকে, গোপালকে আমি পঞ্চামৃত্য দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। পঞ্চামৃত্য দিয়ে এখানে স্নান করিয়ে নেবে। এখানে তোমরা শর্করাও ব্যবহার করবে। শর্করাটা আমি এখানে স্কিপটা মিস হয়ে গিয়েছিলো। দুধ, দই, ঘি, মধু আর শর্করা, এটা পঞ্চামৃত্য করে নিতে হয় বাবাকে। পঞ্চামৃত্য করে নেওয়ার পর সব বাবাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে সাদা কিছু তোয়ালে দিয়ে বাবাকে, গোপালকে আমি পরিষ্কার করে এখানে দুজনাকে বসিয়ে দেবো। এবার আমরা এই যে শ্রাবণ মাসে আমরা যে প্রত্যেকটা একটা করে শস্য আমরা ভোলে বাবাকে দিয়ে থাকি, তারও একটা করে কারণ আছে। আজকে আমি যে সবুজ মুখটা বাবাকে দেব তার কারণটা হলো জীবনের সমস্যা সংকট কাটানোর জন্য, আর যে কোনো ক্ষতির হাত থেকে আমরা বাবাকে সবুজ মুখ দিয়ে থাকি। এবার আমি তো যাব মন্দিরে, সেরকম তোমাদের প্রথমেই দেখাচ্ছি। এইখানে আমি তার জন্য মন্দিরে যাওয়ার জন্য কিছু ফুল ফল রেখেছি। মন্দিরে যাব পুষ্পাঞ্জলিটা দেওয়ার জন্য, যেহেতু আমার বাড়ির কাছে আমার মন্দিরটি, তাই পুষ্পাঞ্জলিটা ওখানেই দিয়ে আসি। তোমরা যদি বাড়ি থেকেও পুষ্পাঞ্জলি দিতে যাও, তার জন্য পুষ্পাঞ্জলি মন্ত্রটা হলো ওম নমঃ শিবায় এসো সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায়। এটা তোমরা 3 বার বলে নেবে। তারপরে হাত জড়ো করে নমঃ শিবায় শান্তায় করুণাতায় হে তবে নিবেদিতাম চান পদং তানং গতিত্বে পরমেশ্বর নমঃ শিবায় বলে তোমরা প্রণাম মন্ত্রটা সেরে নেবে। তারপরে ওম মা পার্বতীর উদ্দেশ্যে যেটা মন্ত্রটা, ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবের সর্বত সাদিকে শরণ্যস্তম্ভকে করি নারায়ণী নমস্তে সৃষ্টি স্মৃতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ প্রায়ণে সাচী হয়ে দেবী নারায়ণী নমঃ শিবায়। ওম নমঃ শিবায় বলে তোমরা পুষ্পাঞ্জলি মন্ত্রটা দিয়ে দেবে। এবার যে জলটা আমরা তৈরি করেছিলাম, সেই জলটা এভাবে বাবাকে ওম ত্রাম্বকম অজাময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুম মেয়বন্ধন মৃত্যুর্মুক্ষী নমঃ শিবায় বলে বাবাকে জলটা দিতে পারো, কিংবা নমঃ শিবায় বলেও দিতে পারো, কিংবা ওম শ্রী বর্ধনায় বলেও তোমরা দিতে পারো। আমার যে বাকি যে ফুলগুলো আছে, ঠাকুরগুলো আছে, সেগুলোকেও আমি পুজো সেরে নিলাম। বাবাকে বেলপাতা দিয়ে নিবেদন করতে হয়, অন্য ঠাকুরদেরকে তুলসী পাতা নিবেদন করতে হয়। এবার সব বাবাকে আমি একটু আরতি করে নিলাম। আজকে আমার বড় ছেলে করেছিল সোমবারের ব্রতটি, তাই আমরা সবাই মিলে চলে যাব মন্দিরে পুষ্পাঞ্জলিটা দেওয়ার জন্যে। আমরা মন্দিরে চলে গিয়েছিলাম, ফল টল নিয়ে সব কিছু নিয়ে, ফুল বেলপাতা সব ধূপ মোমবাতি নিয়ে আমরা গিয়েছিলাম মন্দিরে। সেখানে পুজোটা দিয়ে এসেছিলাম বাবার কাছে। এবার তোমরা জানোই আমি প্রথমে গুড় ছোলাটা মুখে দিয়ে তারপর 2:30 থেকে 3টের মধ্যে সোমবার এই উপোসটা আমরা ভঙ্গ করি। আমি আর মা এটা করে থাকি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা